নবীজির কুমারী বউ যে ছিলেন, একটাই কুমারী বউ, নাম কি? মেয়েদের উপরে সবচেয়ে বড় অপবাদ হচ্ছে যদি কোনো মেয়ে প্রেম না করে তার উপর প্রেমের অপবাদ দেওয়া। যদি কোনো মেয়ে জেনা না করে তার জেনার অপবাদ দেওয়া হচ্ছে একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় কলঙ্কের দাম। কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাইয়ারা? আম্মা জানা আয়েশা, নবীজির তো অনেক স্ত্রী ছিল রংপুরের ভাইয়ারা, তো এক বউ থাকলে তো আমরা সামলাইতে পারি না, আর 11টা বউ কঠিন আছে না সামলানো যুবক ভাইয়ারা। তো উনি প্রত্যেক মাসে বউদেরকে নিয়ে ঘুরতে যেতেন। আচ্ছা, আপনারা কি ওই লটারি সিস্টেম বোঝেন? লটারি, ওই যে অনেকগুলো নাম দেয়, একটা তুলে আর একটা তুলে, যার নাম আসে সেই পাস। তো একটা মাসে নবীজি লটারি তুলেছেন, সব স্ত্রীর নাম দিয়েছে। তো দেখেন এভাবে সব নাম দেওয়া আছে। তো বাটি খুলেছে, প্রথম লটারি তুলে দেখছে কে রে, দেখছে আম্মা জান আয়েশার নাম আসছে ঘোরানোর জন্য। সুবহানাল্লাহ পড়া। নবীজি বলছে আয়েশা যাও রেডি হয়ে চলে আসো, তোমাকে আমি ঘুরতে যাবো আজকে, অনেক দূরে ঘুরবো আজকে। বের হয়েছে ঘোরার জন্য। When they were coming back from that place to Medina, যখন ফিরে আসবেন পথিমধ্যেই একটা ইস্তেঞ্জার চাপ আসছে, অর্থাৎ 1 নম্বরের চাপ। বলেন সবাই কয় নম্বরের চাপ? তো তখনকার যুগে তো BMW ছিল না, হেলিকপ্টার ছিল না, মার্সিডিজ ছিল না, তখন ছিল উট অথবা ঘোড়া। রংপুরের ভাইরা উট অথবা ঘোড়া। তো আম্মা জান আয়েশা উটের পিঠের পালকিতে চড়ে আছে। যখন ওয়াশরুমের চাপ আসছে বলছে স্টপ, থামো, একটু থামো, আমি আসছি। তো দূরে গিয়েছে। আম্মা জান আয়েশা অনেক চিকন মানুষ ছিল। চিকন মানুষ গাড়িতে উঠলে মানুষ টের পায় না, কেউ উঠলো না কেউ উঠে না। আর দেখবেন মাঝে মাঝে ভ্যান চলে, এমন মোটকা ভ্যানে বসে টায়ার ব্লাস্ট হইল বলে। তো মোটা মানুষ উঠলে বোঝা যায়, বাট চিকন মানুষ নামলেও বোঝা যায় না, উঠলেও বোঝা যায় না। তো আয়েশা যে নেমেছেন, উঠেছে কিনা এটা আর সে বোঝে নাই, চলে আসছে। এবার নবীজি পাঠিয়েছে আরেকজন সাহাবী, যাও আয়েশাকে নিয়ে আসো। সে আসছে, আয়েশাকে যখন নিয়ে ফিরে আসবে সব কাফেররা দেখছে আম্মা জান আয়েশা অমুক সাহাবীর সাথে দূর থেকে ফিরে আসছে। বাস সুযোগ বুঝে কাফেররা বদনাম শুরু। বলছে আপনার নাউজুবিল্লাহ জোরে বলবেন, এখন না আগে বলি। কাফেররা বলছে আয়েশা ওই যুবকের সঙ্গে ফিরে আসার সময় রাস্তায় জেনায় লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়ে তারপরে বাসায় ফিরে আসছে। আচ্ছা, আয়েশার মতো নারী, এই সবাই কন্ত ভাইয়েরা, ওনার মতো নারী কি জেনার মতো এত জঘন্য কাজ কখনো করতে পারে? এর চাইতে বড় সতীত্বের আঘাত কি হতে পারে? তো বাস্তবতা আমি আসিফ আমার জীবনে খুব ভালো করে বুঝে গেছি। খারাপ সময় আসলে আশেপাশে সব আপন মানুষগুলো পর হয়ে যায়। দেখবা যখন তোমার নামে বদনাম চলবে চতুর্পাশে, তুমি ভাববা যে অন্তত এই মানুষটা আমাকে বিশ্বাস করবে। না না, এই মানুষটা আমাকে বিশ্বাস করবে। পরে গিয়ে দেখবা এই মানুষটা তোমার বিপক্ষে সবচেয়ে আগে অবস্থান নিয়েছে। এখন আয়েশা দেখছে আমার নামে মিথ্যা অপবাদ কেউ বিশ্বাস করে না, যে আমি এটা করি নাই। সবার উপর থেকে তহমত, মিথ্যা অপবাদ আসতেই আছে। শেষমেশ নবীজি আসছে, আয়েশা আমার প্রিয় স্ত্রী, তুমি যদি দেখেন, কথার ভাস বুঝেন, বলছে আয়েশা তুমি যদি সত্যি কারোর সঙ্গে অন্যায় করে থাকো, বসো, আমি কথা বলছি, লেট মি টক। আয়েশা তুমি যদি কোনো অন্যায় করেই থাকো, আল্লাহর কাছে তওবা করে নাও। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনার বিশ্বাস হয় না যে আপনার স্ত্রীটা পবিত্র স্ত্রী? এবার আমার সঙ্গে আর কারো কোনো কথা নাই, এবার ফয়সালা করবে একজন। শুনুন, আওয়াজ দিয়ে বলেন, ফয়সালা করবে কে? আমি থাকবো ধৈর্যশীল। ধৈর্যের সঙ্গে চুপচাপ থাকলেন। ফয়সালা কি হলো? ধৈর্যের ফল দেখেন, কষ্টের সাথেই আছে স্বস্তি। ওনার ধৈর্যের বিনিময়ে তার চরিত্র যে একদম স্বচ্ছ পবিত্র চরিত্র, আল্লাহ প্রমাণ করার জন্য নিজেই আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে প্রমাণ করলেন আয়েশা হচ্ছে ফুলের মতো চরিত্রের একজন মেয়ে মানুষ। সুবহানাল্লাহ। তো রংপুরের হয় নাই, এটাও হয় নাই। আরেকবার কোন সুবহানাল্লাহ।
তো যখন অপবাদ আসছে জেনা করেছি কষ্ট, যখন আল্লাহ আয়াত নাজিল করেছে যে আমার বান্দি অপবিত্র নয় পবিত্র বান্দি, সমস্ত কষ্ট স্বস্তির দ্বারা দূর হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো? ধৈর্য আছে যার সেই পাবে কষ্টের সাথে স্বস্তি।